তাফসীরের মধ্যে এসে সেজদায় পড়ে মালিককে খুশি করবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাটতেন হযরতে লোকমান আলাইহিস সালাম। আর সেজদায় পড়ে বলতেন, আল্লাহ, চাইলে আপনি মরুভূমির বালু বানাতে পারতেন আমাকে, চাইলে গাছপালা বানাতে পারতেন, মানুষ কেটে লাকড়ি হিসেবে ব্যবহার করত, চাইলে আমাকে বকরি বানাতে পারতেন, মানুষ জবাই করে গোশত হিসেবে পাক করে খেত, চাইলে বালু বানাতে পারতেন, বাতাসে উড়ে যেতাম। এত বেশি মর্যাদা কেন দিলেন যে আমাকে সৃষ্টির সেরা মানুষ বানালেন? চেহারা দিলাম না, সুরাত দিলাম না, উচ্চতা দিলাম না, ঘর দিলাম না, বাড়ি দিলাম না, টাকা দিলাম না, পয়সা দিলাম না, কথা বলার জন্য মুখে জড়তা দিলাম, ঠোঁট দুইটা মোটা করলাম, কিছুই তো তোমাকে দেই নাই। এরপরও সিজদায় পড়ে আমাকে বলতেছো এত কেন আমি আল্লাহ দিলাম? লোকমান রে, আমি আল্লাহ তোর প্রতি এত বেশি খুশি হয়ে গেলাম, তোর জীবনী আলোচনা করবার জন্য আখিরি নবীর কোরআন কারিমে তোমার নামে আমি আল্লাহ একটা সূরা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। উত্তর দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 2রা জানুয়ারি 2025 পবিত্র জুমার রজনীর আজকের এই মোবারক মোতাবাররাক মজলিসের মুহতারাম সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, দৌলতপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মাস্টার সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, সকলে দোয়া করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক, উত্তর দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা দোয়া করছি আল্লাহ নেক হায়াতের সাথে ওনাকে কবুল করেন। উপস্থিত হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে এই মৃদ সত্যবাহকে, সত্য প্রবাহকে উপেক্ষা করে আপনারা যারা কোরআনের মাহফিল, এই বেহেশতের বাগান, জান্নাতের টুকরার মধ্যে বসে আছেন, আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিল, এই আয়োজন, আলোচনা আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং জান্নাত প্রাপ্তির ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। সকলেই পড়ুন আমিন। প্রিয় সুধী, আমি স্টেজে বসার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে আপনাদের পেট ভরে গেছে, ওয়াজ শুনতে শুনতে পেট ভরে গেছে। তো পেট যদি ভরা থাকে, বিরিয়ানি বলেন আর কোরমা বলেন, চলবে? চলবে না। সুতরাং আপনারা মাগরিব থেকে নসিহত শুনেছেন, কেরাত শুনেছেন, নাশিদ শুনেছেন, মনোমুগ্ধকর আলোচনা শুনেছেন, এখন দোয়া করে দিলেই হয়। জিনা তো 3-4 জনে বললেন, হ্যাঁ ঠিক আছে। আপনারা যেহেতু শুধু দোয়ায় মানবেন না, তাহলে একটু দাওয়াও হোক, ঠিক না? আচ্ছা, যাই হোক, সারা রাত জজবা থাকা ভালো, তবে চোখ খুলে যদি দেখি যে আমি আর একজনও নাই, এই জজবা দরকার নাই। ইনশাআল্লাহ আপনারা আছেন তো? তাছাড়া আপনারা আজকে বাড়িওয়ালা আর আমি মেহমান, ঠিক না? আমি কি আর আপনারা কিন্তু কিছু বাড়িওয়ালা মেহমানকে বসায় রেখে চলে গেছে। এটা কেমন বাড়িওয়ালা যে মেহমান আসছে, খবর নাই, বাড়িওয়ালা খুঁজে পাওয়া যায় না। বাড়িওয়ালা না থাকলে মেহমানদারি করবে কে? তো যারা গেছেন আমরা তাদের ভৎসনা করব না। তারা মনে করেছেন যে যা শোনা শুনতে ফেলছি, এখন যাই, ঠিক আছে। কিন্তু আপনারা মনে করেছেন যে না, শেষ ভালো যার, সব ভালো তার। ইবাদতের মূল হলো দোয়া, ঠিক না? আসলটাই তো বাকি। ওয়াজ হইছে, নসিহত হইছে, তেলাওয়াত হইছে, দোয়া তো হয় নাই। কতক্ষণ না? আদ-দুআউ মুখুল ইবাদাহ। মাগরিব থেকে যে ইবাদত করেছে তা মাকবুলিয়াতের জন্য এখনো বাকি আছে দোয়া, ঠিক না?
আপনারা জ্ঞানী মানুষ, আসল জিনিসের জন্য বসে আছে। তবে আমার মনে হয় জমিন থেকে ধান কাটার পরে ওই ধানগুলি বাতাসে উড়ালে চিটাগুলো সরে যায়, এরপরে যে কয়টা থাকে ওই কয়টা আসল। আমার মনে হয় আপনারা যারা আছেন আসল মানুষগুলো আছে, ঠিক না? আমি প্রাণ খুলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার তো যোগ্যতা মোটেই নাই, কিন্তু এই ঠোঁট বহুবার হাজরে আসওয়াদে লেগেছে, নবীজির কদম মোবারকের ধুলা লেগেছে। এই উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, করতেও তো পারে, ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত আসি তো, সবাই আসি, আল্লাহ যেন কবুল করে। আমরা আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাতে চাই, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় সুধী, মাহফিল যেহেতু কোরআন কারিমের, তো গল্প গুজব না করে সরাসরি কোরআন থেকে কথা শুনলে ভালো হয় না? এজন্য আমরা খুব অল্প পরিসরে অথেন্টিক কোরআন থেকে কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা শুনব। দয়াময় মালিক যেন কোরআনের প্রতিটি অক্ষরের সওয়াব এবং নূর আল্লাহ যেন আমাদের অন্তরে মানকুশ করে দেন, বলেন আমিন। ইমামে বাইজাবি বলেছেন, কোরআনের একটি অক্ষরের জ্ঞান শেখার জন্য কেউ যদি 10 মিনিট সময় ব্যয় করে, ওই একটি অক্ষরের জন্য 10 মিনিট সময় ব্যয় করা আখিরাতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। শুধু একটি অক্ষর, কারণ কোরআনের যে অক্ষরগুলো আছে তা কার কথা? জোরে বলেন। আপনি সারা রাত বসে যদি মানুষের লিখিত কোনো কথা শোনেন, কোনো বক্তব্য শোনেন, কোনো কবিতা শোনেন, তাতে কোনো লাভ আছে? কিন্তু তার বিপরীতে 10 মিনিট যদি কোরআনের একটি অক্ষরের জ্ঞান অর্জন করেন, কিয়ামতে এই একটি অক্ষরের জ্ঞান আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ লাভ ছাড়া কেউ কিছু করে না। হ্যাঁ, 2 লক্ষ টাকা ইনভেস্ট করে যে দোকান দিয়েছে, তার উদ্দেশ্য কি? কথা কয় না তো? তবে দুনিয়ায় লাভের জন্য 2টা জিনিস লাগে, পুঁজি লাগে, সময় লাগে। হ্যাঁ, আপনি দোকানে লাখ লাখ টাকার মাল উঠিয়ে সারা মাস তালা মাইরা রাখলে ব্যবসা হইব? সময় দিতে হবে, সকাল থেকে সন্ধ্যা, রাত 10টা 11টা। এই 1 মাস সময় দিলেন, অর্থ খাটালেন, এরপরে লাভ হবে তার কোনো গ্যারান্টি হতেও পারে, নাও হতে পারে। বহু ব্যবসায়ীর দোকানে লাল বাতি জ্বলে, কথা বলেন না? তাহলে দুনিয়ার ব্যবসায় লাভের নিশ্চয়তা দেয়া যায়? প্রশ্ন হলো, আমরা যে এত শীত, এত কষ্ট, তেলাওয়াতের ঝংকার, হাক ডাক দিয়ে ওয়াজ শোনার পরে অনেকেই চলে গেছে, আমরা যে এখনো আছি, লাভ কি? আমরাও তো জায়গায় যেতে পারতাম। আমি তো ভয় পাইছিলাম যে আমি ছাড়া সবই যায়নি, পরে দেখলাম যে আপনারা আছেন কয়েকটা মানুষ। আমার প্রশ্ন হলো যে আছেন, লাভ কি? মুসলমান যদি বুঝে থাকেন, কান খুলে শুনুন। পৃথিবীর একমাত্র মজলিস কোরআনের মজমা, যেখানে বসলে 100% লাভ। সুবহানাল্লাহ বলেন। তবে কোরআনের মজলিসের লাভের জন্য টাকা পয়সা লাগে না, ইনভেস্ট লাগে না, একটু সময় লাগে, 10 মিনিট 20 মিনিট। কথা বলেন না? আল্লাহর হাবিব 1000 বছর পূর্বে বলেছে, এই 10 মিনিট 5 মিনিট সময় ব্যয় করে যদি কোরআনের মজলিসে বসে, যতক্ষণ বসবে আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাযিল হতে থাকবে। রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا
لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন চলে যাওয়া মানুষের দল থেকে কিছু মানুষ না যে কোরআন শুনবার জন্য 10 মিনিট 15 মিনিট সময় বসে থাকে, উদ্দেশ্য হলো আলোচক কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে, সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সামনে নিয়ে অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। কোরআন প্রেমিক ইমানদার মুমিন মুসলমান সেই কোরআন চুপে চুপে নীরবে নিভৃতে অন্তরের কান দিয়ে বসে বসে শুনবে। উদ্দেশ্য হলো কিছুক্ষণ পর তওবা হবে, ইস্তিগফার হবে, চোখের পানি ছেড়ে জীবনের গুনাহ মাফের জন্য তওবা হবে, দোয়ার মোনাজাত হবে। সেই পর্যন্ত বসে এই কোরআন কারীমের কথা শুনবে। আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, নীরবে নিভৃতে সেই কোরআনের প্রত্যেকটি কথা যারা অন্তরের কান দিয়ে শুনবে, আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ কোরআন শুনবে ততক্ষণ আমি আল্লাহর আরশে আজিম থেকে গুনাহ মাফের জন্য বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে লাভ আছে না নাই? লস নাই। সময় ব্যয় হলেও বিন্দু পরিমাণ লস নাই, লাভ আছে না নাই? আমার নূর নবী আজ থেকে 1500 বছর বলেছেন, মিশকাতের হাদিস 1965 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটি বর্ণনা করেছেন। উত্তর দৌলতপুরের মুসলমানেরা কিছু সময় কোরআন শুনবার জন্য শীতের ভয়কে দূর করে দিয়েছে, হাতের কাজ বন্ধ রেখেছে, চাইলেই শীতে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে পারত, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে কিছু সময় এই কোরআন শুনবার জন্য এই বাগানে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার বদৌলতে তাদের মর্যাদা এত এত বেশি বাড়াবেন, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ এই কোরআনের জবান খুলে দিবেন। যারা এই রাতের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে এই কোরআন থেকে শুনবে, এই কোরআন তার তেলাওয়াতকারী, তার পাঠক আর তার শ্রোতাদেরকে সুপারিশ করে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মিশকাত 165 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কোরআন কিয়ামতের ময়দানে মানুষের মতো কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন ডেকে ডেকে বলবে, আয় রাব্বি মানাতুহুন নাউম। উত্তর দৌলতপুরের মানুষদেরকে আমি ডেকেছিলাম পোস্টারিং এর মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে ডেকে বলেছিলাম, জানুয়ারির 2 তারিখ 2025 রাত আমি কোরআনের জন্য বরাদ্দ করে দাও। হাতের কাজ বন্ধ রেখে, আরামের ঘুম বন্ধ করে আমি কোরআন কারীমের ডাকে সাড়া দিয়ে গুনাহ মাফের আশায় মাটির উপরে তারা বসে গেছে। আল্লাহ বলবেন, কোরআন তুই কি চাও? কোরআন বলবে, আয় আল্লাহ, যারা আমাকে ভালোবেসে আমি কোরআনকে শুনবার জন্য শীতকে উপেক্ষা করে আমার ছাত্র হয়ে গেছে, আমি কোরআনের বাগানে বসে গেছে, শাফিনি ফি, তোমার কাছে ফরিয়াদ, কোরআন প্রেমিক বন্ধুদের জন্য আমি কোরআন কারীমের শাফাত সুপারিশ কবুল করে নাও। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, কোরআন পড়বার জন্য, ধরবার জন্য, বোঝার জন্যই তোমাকে পাঠিয়েছি। তোমাকে বোঝার জন্য যারা তোমার সংস্পর্শে এসেছে, তুমি কোরআন দিয়ে 60-80 বছর জিন্দেগিটা গঠন করেছে, তুমি যেটাকে হা বলেছো ওটাকে হা হিসাবে মেনে নিয়েছে, তুমি কোরআন যেটাকে না বলেছো না হিসাবে তাকে প্রত্যাখ্যান করেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি,
কৃষকের মাঠ থেকে নিয়ে সংসদ পর্যন্ত যারা তুমি কোরআনকে জীবনের চরম পরম বন্ধু বানিয়েছে, তাদের পক্ষে সুপারিশ করেছো। আমি আল্লাহ সুপারিশ শুধু কবুলই করলাম না, আদখালাহুমুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তুমি কোরআনকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাতটা নির্ধারণ করে দিলাম। জোরে বলেন নারে তাকবীর। কোরআন শুনলে লাভ আছে না নাই? যে কথাটুকু বললাম তাকে আমার আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছে। আপনারা ভয় পাচ্ছেন? মানুষ কম দেখে ভয় পাচ্ছেন? শোনেন, মাকবুলিয়াতের জন্য বেশি হওয়া শর্ত না, কবুল হওয়ার জন্য বেশি শর্ত না। সংখ্যায় যদি কম হয়, নিয়ত যদি ইখলাস পূর্ণ হয়, ঈমান যদি তাজা হয়, কম সংখ্যার পক্ষে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। ঠিক কিনা বলেন তো? ইসলামের প্রথম যুদ্ধটার নাম কি? বলেন বলেন বলেন। বদর। সেই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফিরদের ১০০০। কাফিরদের কত? এবার যোগ বিয়োগ করেন, আমরা বেশি না তারা বেশি? তারা বুঝেন তো? ওই তারা আর কি, যারা স্বৈরাচার, যারা জালেম, যারা সুযোগ পেলেই মানুষের উপরে অস্ত্র ধরে গুলি করে, আছে না নাই? তারা হলো ১০০০ আর আমরা ছিলাম ৩১৩। দুনিয়ার হিসাব বলে ৩১৩কে পরাজিত করবার জন্য যুদ্ধও দরকার নাই, মারামারিও দরকার নাই, ঠুয়া দিলেই শেষ। কতক্ষণ না? কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে না, সংখ্যায় কম তো কি হয়েছে, ঈমান আছে না? সুবহানাল্লাহ। শর্ট করে ভূমিকায় কথাটা আমি বলে দেই। প্রিয় রাসূল ডাকলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যেই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, এই মুহূর্তে মদিনা মুনাওয়ারার আনসার মুহাজির সাহাবীদের কেউ ঈমান এনেছে ১ সপ্তাহ, কেউ ইসলাম গ্রহণ করেছে ১৫ দিন। এক কথায় নওজোয়ান ভালো করে ঈমানটা এখনো বোঝে নাই। এই মুহূর্তে যখন আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম ১ সেকেন্ডের জন্য ভয় পান নাই, পিছপা হন নাই। আল্লাহর হাবিবের নূরের কদমে ডাক দেয়া মাত্র হাজির হয়ে গেছে। ছোট্ট সন্তান এসে বাবাকে জড়ায় ধরে বলে, বাবা, জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাও, এই মদিনা মুনাওয়ারায় বাবা বলে আর কাউকে ডাকতে পারবো না, চিরজীবনের জন্য এতিম হয়ে যাব। স্ত্রীর সামনে এসে দাঁড়িয়েছে, বাসরঘর হয়েছে ৩ দিন, কারো বিবাহ হয়েছে ৬ মাস। প্রাণের স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছে, সুখের জীবন তো পার করতে পারলাম না। আল্লাহর হাবিবের ডাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য যাচ্ছেন, যদি শহীদ হয়ে যান এই মদিনায় বিধবা হয়ে যাব, স্বামী বলে পরিচয় দেওয়ার কেউ থাকবে না। সন্তানের বাধা, স্ত্রীর বাধা, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর হাবিবের ইমানদার সাহাবীরা জবাব দিয়েছে, প্রাণের স্ত্রী আর সন্তান বাধা দিও না, বেঁচে থাকলে ফিরে আসব, যদি শহীদ হয়ে যাই দেখা হয়ে যাবে আল্লাহর জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। ৩১৩ জন নিয়ে প্রিয় রাসূল রওনা দিলেন, বদরের ময়দানে গেলেন। ক্লান্ত শ্রান্ত দেহে সাহাবীদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব তাহাজ্জুদের সালাতে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। ওই রাতে এত বেশি কেঁদেছেন, নবীর নূরের চোখের পানিতে বদরের মাঠ পানিতে কর্দমুক্ত হয়ে যায়। এত বেশি কেঁদেছেন আল্লাহর হাবিব, নবীজির কান্নার আওয়াজে আবু বকরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে কান্নার আওয়াজকে লক্ষ্য করে খুঁজতে লাগলেন, কে এই ময়দানে কাঁদে। খুঁজতে খুঁজতে পেলেন আল্লাহর হাবিব কাঁদছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, যে দেখেন আল্লাহর হাবিব 2টা হাত আল্লাহর আরশের দিকে তুলে দিয়েছেন। ওয়া দাআ রাসূলুল্লাহ ওয়া ক্বাল, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লা তুবাদুল আরদ।
আয় আল্লাহ, আগামীকাল বদরের মাঠে সংখ্যায় কম আমার 313 জন মুসলমান কাফেরদের হাতে যদি নিহত হয়, এই জমিনে তোমাকে আল্লাহ বলে ডাক দেয়ার আর কেউ থাকবে না। রাসূল 2 হাত তুলে দোয়া করেছে। মুসলমান দোয়া আছে না? বাংলাদেশে দোয়ায় ভাইরাস লাগে। বহু মুফতি নামের নাপিত বের হচ্ছে, তারা বলছে দোয়া নাই তো, কতক্ষণ না। আর এক দল কয় দোয়া তো নাই, হাত তুলে তো দোয়াই নাই। এরকম ফতোয়া দেয় কিনা? এর সাথে ইসলামের কোন সম্পর্ক? দোয়া আছে, দোয়া আছে মানে হাত তুলে দোয়া আছে। সুবহানাল্লাহ। দোয়া যে হাত তুলে করতে হয় তা সবচেয়ে ভিক্ষুক ফকিররা ভালো জানে। কতক্ষণ না। আপনি যদি একজন ভিক্ষুককে বলেন, ভাই তুমি একটু বলো তো চাইতে হয় কেমনে, বলবে যে খুব গোছাইয়া অনুনয় বিনয় করে হাত তুলে চাইতে হয়। ঠিক কিনা? কেন? কজনালি দেয় না তো, এত কায়দা করে চাই তারপরও চাইরা না একটা। কতক্ষণ না। আমি আফসোস করে বলি, ফকিরও জানে যে আল্লাহর কাছে চাইতে হয় হাত তুলে, কিন্তু মুফতি নামের জাহেলরা এতটুকু জ্ঞানও নাই যে দোয়ায় হাত তুলে চাইলে মালিক দেন, এই কথাটুকু বলতে পারে না। ঠিক কিনা বলে? এই হাদিস সহিহ মুসলিমের আল্লাহর হাবিব লম্বা করে 2 হাত তুলে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আগামীকাল বদরের ময়দানে আমার 313 জন আর অস্ত্রহীন কম সংখ্যা সাহাবীরা যদি নিহত হয়, তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাত তোলা দোয়াটা এমন ভাবে পছন্দ করেছেন, জিবরাইল আমিনকে ডেকে বললেন, রে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আশ্বস্ত করো আর বলো চোখের পানি যেন মুছে ফেলে, আমি আল্লাহ তাহাজ্জুদের মুনাজাতটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জিবরাইল আমিন কোরআন কারীমের আয়াত নিয়ে আসলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ভয় পাবেন না, চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। ঈমান যদি হয় মুমিন মুসলমানের জীবনের একমাত্র অবলম্বন, আমি আল্লাহ ওয়াদা করলাম সংখ্যায় যদি কম হয়, ঈমানের বদৌলতে বিজয়ের মালা ঈমানদারের গলায় আমি আল্লাহ পরায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আশ্বস্ত হলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। সকালবেলা যুদ্ধ শুরু হবে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, একদিকে 313 আর একদিকে 1000 কেমন করে আমি দাঁড় করাবো? সংখ্যা তো আমার পূরণ হলো না। জিবরাইল মুস্কি হাসি দেয় আর বলে, নবী গো, আল্লাহর আরশ আজিমের দিকে তাকান, 1000 রহমতের ফেরেশতা সৈন্য হিসাবে নাজিল হয়ে গেছে। আমার নবী বলে, কি ফেরেশতা? জিবরাইল কয়, দাঙ্গা ফেরেশতা, খালি মারে আর মারে। কথা কন্যা। আল্লাহ তা কোরআন কারীমে বলেছেন, ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমাদ্দিকুম বিআলফিন মিনাল মালাইকা বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হাবিব, আপনার দোয়া কবুল করেছি। আমি আল্লাহ আপনাকে এতটাই পছন্দ করি, ঈমানের পক্ষে বিজয় দেওয়ার জন্য বিআলফিন মিনাল মালাইকা, আকাশের দিকে তাকান, দাঙ্গা পুলিশ ফেরেশতা বানায়া 1000 আমি আল্লাহ পাঠায়া দিলাম। আমি যা বলছি তা তো কোরআন থেকেই বলছি। কথা কন্যা নাকি লাইলি মজনু? ওটাও পারি, ওতে লাভ নাই, রাত নষ্ট, সময় নষ্ট। ঠিক কিনা? বুঝে থাকলে খেয়াল করে শুনবেন। কথা যদি কোরআন থেকে হয় তা হেদায়েত দিবেই, তা ঈমানকে শক্তিশালী করবে। ঠিক কিনা বলে?
প্রধান বক্তাদের বড় সমস্যা কি জানেন? দিবে 10টার পরে, তারপরে শ্রোতা ধৈর্য রাখা লাগে, 12টায় মোনাজাত দিতে হবে। যত সব চাপ বক্তার উপর। কতক্ষণ? এরপরে ওয়াজ ভালো না হইলে সকালবেলা পিড়াপিড়ি, কি বক্তা আনছস, কতক্ষণ? সারা দেশে ঘুরি তো, অভিজ্ঞতা আছে। তবে আমার কাছে খুব ভালো লেগেছে, খুব বাসা বাসা কিছু মানুষ বসে, আলহামদুলিল্লাহ। আমি মাকবুলিয়াতের দৃষ্টি দিয়ে দেখছি যে এই চেহারাগুলো কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব আমার মায়ার নবী 1000 ফেরেশতা দেখে আশ্বস্ত হলেন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল, সংখ্যার সমস্যাটা দূর হয়ে গেছে, কিন্তু তাদের প্রত্যেকের হাতে অস্ত্র, আমার সাহাবীদের হাত তো খালি। আল্লাহর হাবিবকে আশ্বস্ত করে জিব্রাইল বললেন, অস্ত্র নাই তো কি হয়েছে, ওই যে আপনার ডানে বামে সামনে পিছনে খেজুর গাছ আছে, খেজুর গাছের ডাল অস্ত্র হয়ে যাবে। কেমনে ডাল কি অস্ত্র হয় নাকি? আপনার নূরের হাত আছে না, আপনি শুধু হাতটা টাচ করায় দিবেন, লাঠি অস্ত্রের চেয়েও বেশি কাজ করবে। সুবহানাল্লাহ। মুসা নবীর হাতের টাচে লাঠি যদি মুজিজার সাপ হয়ে যেতে পারে, আমার নবীর হাতের দাম কম না? কত কম? আমি তো বলি জুরের হাত তো বটেই, আঙুল মুবারকের বরকত এমন, তা নিচের দিকে ছেড়ে দিলে ঝর্ণা হয়ে যায়, আকাশের দিকে উঠালে চাঁদ দুভাগ হয়ে যায়। আল্লাহর হাবিব এত পাওয়ারফুল মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। এই মর্যাদা আমার রাসূলকে যিনি দান করেছেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহর হাবিব খেজুরের লাঠি ধরে ধরে দিলেন। হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, সাহাবায়ে খেজুরের লাঠি আরে মারে না, শুধু টাচ করে আর বলল না। সুবহানাল্লাহ। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ কম সংখ্যক ঈমানদারের পক্ষে বিজয় দিয়েছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সংখ্যা কম হতে পারে, নিয়াত যদি ইখলাস পূর্ণ হয়, খাঁটি তওবার যদি নিয়াত হয়, গুনাহ মাফের যদি নিয়াত হয়, তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে ঘরে ফিরবে, ঠিক কি না? আল্লাহ এইরকম একটি ইখলাস পূর্ণ নিয়াতের সাথে আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে আর ভূমিকা না, সরাসরি কোরআন কারীম থেকে আমরা কথা শুনবো, আপনাদেরকে কোরআন থেকে কথা শোনাবো। এজন্য পড়েছি পবিত্র কোরআন কারীমের 31তম সূরা, সূরাতুল লুকমান থেকে। কালকে যেন বলতে পারেন যে না, সূরা লুকমান থেকে শুনছি। 3 ঘন্টা ওয়াজ শোনার পর কোন জায়গা দিয়ে শুনছো তা তো জানি না, শুনছি না, এটা হতে পারবে না। কি শুনছেন, কোরআনের কোন জায়গা থেকে শুনছেন তাও মুখস্থ করতে হবে, ঠিক কিনা? 114টি সূরার মধ্যে সূরা লোকমানের অবস্থান হলো 31, আয়াত আসে 34। এই সূরা লোকমানের 5টি আয়াত তেলাওয়াত করেছি। মোটামুটি ঘন্টা 5 সময় দিলে এটা শেষ করা যাবে বলে আশা করছি, তাই না? টেস্ট করলাম আর আপনারা কেমন? আচ্ছা যাই হোক, অত দূর তার যাওয়ার সুযোগ হবে না, আমরা কমপক্ষে শুরু তো করতে পারি ইনশাআল্লাহ। বলে পবিত্র কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে 8টি সূরা দিয়েছে। তাফসীরে খাজানের মধ্যে এসেছে, আমি সেখান থেকেই শোনাচ্ছি। মানুষের নামে সূরা কয়টা সবাই বলেন? এই 8 জন মানুষের ভিতরে 6 জন ছিলেন নবী। সুবহানাল্লাহ বলবেন। 6 জন নবীর নামে 6টা সূরা। 1 ইব্রাহিম, 2 ইউসুফ, 3 ইউনুস, 4 হুদ, 5 নূহ। কয়টা হইল? না 6টা হয় না, 5টা। একটা বাকি আছে, সেটা হলো আমার নবীর নামে সূরাতুল মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু। তাহলে কোরআনে মানুষের নামে সূরা 8টা, 6টা গেল কাদের নামে? নবীদের নামে। বাকি 2টা সূরা আল্লাহ আপনার আমার মতো সাধারণ মানুষের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না? ঠান্ডা বোধহয় বেশি পড়ছে, রসকস পাচ্ছি না।
এই যে এক লোক খাইতে বসছে, ওনার আবার লেবু খাওয়ার অভ্যাস, একটু চাপলে রস টস বেরোবে, খাবারের স্বাদ বাড়বে, তাই না? তো হোটেলে ঢুকে যখন লেবু চাইছে, মেসিয়ার তো লেবু দিছে, উনি খাচ্ছে। হোটেলের মালিক দেখতেছে দুইজন তুমুল ঝগড়া, মারামারির কায়দা। হোটেলের মালিকের মাথা তো গরম, আমার হোটেলে ঝগড়াঝাটি, কাস্টমার আইব না যাইব, দিছে ধমক, এই বেটা এত চিল্লা পাল্লা কিস? যেই লোক খায় এই লোক কইতেছে, ভাই এত দূর থেকে এসে তেমন কিছু তো চাই না, একটা লেবু না চাইছে। তো লেবু দেয় নাই, দিছে তো এত চাপা চাপি, রস তো নাই, কষ নাই। লেবু চাপলে বের হয় রস, এরপরে কষ। তো ওনার অভিযোগ, রস নাই, কষ নাই। তা মালিক বলে, এটা কোনো কথা? একটা লেবুর সাথে এরকম যুদ্ধ, রস কষ নাই। দিছে হোটেলের বয়কে ধমক, এই বেটা তুই কি দিছিস, রস কষ নাই। থাকবো কেমনে? এর আগে আরো তিনজন ইডারে সাইফ হয়ে গেছে, তিনজন চাপলে রস থাকবো না। তা আমি তো স্টেজে বসার আগে আমার আগের বক্তা যেই চাপা চাপছে, রস তো সব বাইর ফিরে দিয়ে এই জন্য তো আওয়াজ। যা হোক, লেবুর রস যাই যাক, সমস্যা নাই, আল্লাহর কোরআনের রস আছে না নাই? আমরা যে কয়জন আছি, আমরা একটু রস কষ দিয়ে আওয়াজ দেই, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আপনারা আছেন, বোঝা যাচ্ছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। নবীদের নামে আল্লাহ 6টা সূরা দিয়েছেন, বাকি 2টা সূরা সাধারণ মানুষের নামে। এর থেকে বোঝা যায় সাধারণ মানুষকে আল্লাহ অনেক ভালোবাসে। আপনি বলতে পারেন, রিস্কা চালাই, কৃষি কাজ করি, গরিব, টাকা পয়সা নাই, আল্লাহ এত কষ্ট দিলেন কেন? না, যে লোক 10 তলায় ঘুমায়, ওই 11টা 12টার মধ্যে নাক টেনে ঘুমায়, কখন ফজর আর জোহর। কিন্তু যিনি খেতে কাজ করে, এবার একটু পাল্লায় ওজন দেন, যে 10 তলায় নাক টেনে ঘুমায়, আর যে ক্ষেতের মধ্যে আইলে নামাজ পড়ে, দুইজনকে 2 পাল্লায় রেখে টান দেন তো। আল্লাহু আকবার। এজন্য রাসূল বলেছেন, একজন গরিব একজন ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ 10 তলাওয়ালার কপাল আল্লাহ কবুল করে নাই, কিন্তু রিস্কাওয়ালার কপালটা সেজদার জন্য মালিক কবুল করেছে। কারণ মালিককে ভালোবেসে বান্দা যখন সেজদায় মাথা নত করে, বান্দার কপালটা মালিকের কুদরতি কদমে পড়ে যায়। এর চেয়ে আপনি আর কি চান? 10 তলার দিকে তাকায় আফসোস করে লাভ নাই, ক্ষমতার এই চেয়ারের দিকে তাকায় লাভ নাই। পরিস্থিতি খারাপ হলে গোসল ছাড়া, মেকআপ ছাড়া, এক কাপড়েও পালাতে হয়, ঠিক নেই? বরং তাকাবেন ওই মানুষের দিকে যে মানুষের কথা শুনলে চোখে পানি আসে, যার কথা শুনলে মন থেকে দোয়া আসে। সুবহানাল্লাহ। ওমরের কথা শুনলে দোয়া আসে না? ওমর বড় রাজকীয় বিল্ডিং এ থাকতেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, খেজুর গাছের তলায় বসে এই পৃথিবী পরিচালনা করেছে। মরুভূমি ছিল তার বিছানা, আর খেজুর গাছের পাতা ছিল তার মাথার উপরের ছাউনি। এখানে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। আল্লাহ খুশি হয়েছেন, নবী বলেছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ ওমরকে নবী বানাতে। ইন্সপায়ার হতে চান, জান্নাতের রাস্তা খুঁজতে চান, তাহলে স্বৈরাচার জালেমদের দিকে তাকায় লাভ নাই, মিথ্যার জুলুমের দিকে তাকায় লাভ নাই। বরং যারা প্রিয় নবীজির নূরের আদর্শ হৃদয় ধারণ করে সোনালী জান্নাতি মানুষ হয়েছে, তাদের দিকে তাকান। দুনিয়াও সফলতা আসবে, আখিরাতেও নাজাত আসবে, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা 2টি সূরা দিয়েছেন সাধারণ মানুষের নামে। 2জন সাধারণ মানুষের ভিতরে একজন ছিলেন নারী, একজন পুরুষ। নারী যিনি ছিলেন তিনি হলেন মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? ও ঘরে যাওয়া যেত না? কথায় আছে না, 12টা বাজে দিন, বেশি বাজলে 12টাই বাজবে, আর বেশি হবে। তবে কালকে যেহেতু জুমা, এই জন্য আর বেশি বাজানো যাইব না। আজকে আমরা অল্পই বাজাই। প্রিয় সুধী, কথাগুলো বোঝার চেষ্টা করুন।
একজন ছিলেন মারিয়াম। এর থেকে বোঝা যায় আমার আল্লাহ নারীদেরকেও পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন। নারীবাদীরা কয় ইসলাম আমাদেরকে শেষ করে দিছে, একটু ল্যাংটা কাপড় চোপড় পরে আটমু তা দিচ্ছে না। কথা কন না। তসলিমা নাসরিন তো জইলা পুরা মরে। কথা কন না। ও কয় যে পুরুষ যদি দাঁড়াইয়া পেশাব করতে পারে আমি পারবো না কেন? তোরে নিষেধ করছে কি? কর। কথা কন না। সম্মানিত সুধী, পৃথিবীতে নারীদেরকে যদি কেউ সম্মান দিয়ে থাকে তা আমার আল্লাহ দিয়েছেন, তা আমার নবী দিয়েছেন। ঠিক কিনা বলে? জাহেলি যুগে নারীদেরকে তাদের জন্মকে অকল্যাণ মনে করা হতো। মেয়ে জন্ম মানে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, তার পায়ে রশি লাগিয়ে মরুভূমি টেনে হত্যা করতে হবে। মেয়ে মানেই অকল্যাণ, মেয়ে মানেই কুলাঙ্গার মনে করা হতো। এই যখন পরিস্থিতি রাসূল দাঁড়িয়ে বললেন মেয়ে মানে অকল্যাণ নয়, যে দুটি মেয়ের বাবা, যার দুটি সন্তান মেয়ে, আমি রাসূল আর ওই বাবা এক জান্নাতে এক জায়গায় থাকবো। তোমরা যাকে অকল্যাণের বস্তু মনে করছো ওই নারী, তারা মায়ের জাতি। প্রত্যেক পুরুষের জান্নাত ওই নারীর পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মায়েদের মর্যাদা দিয়েছেন, সন্তানের মর্যাদা দিয়েছেন। আর আমার আল্লাহ নারীকে ভালোবেসে কোরআনে তার নামে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। মারিয়াম, হযরত ইমরানের সন্তান নাই, স্ত্রী হান্নাকে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে 40, 50, 60, 70 বছর পার করেছেন। ইব্রাহিমের কথা মনে করে বলে, আল্লাহ তুমি যদি ইব্রাহিমকে 90 বছরের সন্তান ইসমাইলকে দিতে পারো, তোমার তো 90 বছরের সন্তান দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ যদি একটা সন্তান দাও, এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। নিয়ত কত ভালো। আর আমাদের নিয়ত হলো ছেলে হইলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তারপরে পুলিশ বানাবো, ঘুষ যাতে জম্মের খাওয়া খাইতে পারে। কথা আমার মনে হয় পৃথিবীতে আমাদের দেশের পুলিশ বিড়াল একটা বিড়ি পর্যন্ত ঘুষ খায়। কথা বলতে আমরা তো বক্তা মানুষ, রাস্তাঘাটে থাকি, এই জুলুমটা সবচেয়ে বেশি হয় টেরাকওয়ালাদের উপরে। কথা এক টেরাকওয়ালা কইল যে হুজুর ঘুষ দিতে 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 পকেটে নাই, কিন্তু পুলিশ তো ছাড়বে না। তাই বললাম যে ভাই একটা বিড়ি আছে, কয় ওইটাই দে। তা আমি চিন্তা করলাম এদেশের মানুষের ঈমান বিড়িতে বিক্রি হয়ে যায়। কথা বল না। এদেশের মুসলমানের ঈমান সেরা জুতায় শেষ হয়ে যায়। মসজিদ থেকে সেরা জুতাও তো চুরি হয়। কথা বল না। বাবাজিরা আমার, নিয়তটা কত পবিত্র। হযরতে ইমরানের স্ত্রী হান্না বললেন, আল্লাহ যদি একটা সন্তান দেয়, সন্তানটাকে তোমার ঘর বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। নিয়ত যদি ভালো হয়, বিশেষ করে যেই মায়ের নিয়তটা ইখলাসের সাথে হয়, ঈমানের সাথে হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হয়, ওই মায়ের পেট থেকে আবু হানিফা বের হয়ে যায়। মা যদি ভালো হয়, ধার্মিকা, আবেদা, সালেহা হয়, মায়ের পেট থেকে বুখারী বের হয়, আব্দুল কাদের জিলানী বের হয়, সারসিনার নিসারউদ্দিন বের হয়, সোনাকান্দার ওলি বের হয়। ঠিক কিনা? আর মা যদি এমন হয়, প্রদর্শনীর বস্তু হয়, রিস্কাওয়ালাও দেখবে, ভ্যানওয়ালাও দেখবে, আর জিব্বা ডানে নিবে বা নিবে সুন্দরী। তো কত কন্যা। আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, এমন সন্তান বের হবে যেই সন্তান ওই বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। ঠিক কিনা? এই জন্য নিয়ত বড় দামি জিনিস। বাবা কথা আমার বেড়ে যায়। হযরতে হান্না নিয়ত করলেন, আলী কামারাল্লাহ, 80 বছর পার হয়ে গেছে, সন্তানের মুখ দেখি না।
যদি একটি সন্তান দাও বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। আমার আল্লাহ বললেন দোয়া কবুল। সুবহানাল্লাহ। মায়ের পেটে সন্তান আসলো, পৃথিবীতে আসলো, সে সন্তানটি ছেলে নয়, যাকে আল্লাহ পেটে দিয়েছেন সে হলো মেয়ে। মা আর বাবা মিলে নাম রেখে দিলেন মারিয়াম। বিপাকে পড়ে গেলেন হযরত মারিয়ামের মা। তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ নিয়ত করেছি মসজিদের খাদেম বানাবো, কিন্তু দিয়েছো তো মেয়ে, কেমন করে মসজিদের খেদমত করবে? নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, জগতের নবী হযরত মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালামের কাছে। ও ইমামুল মুকাদ্দাস, ফতোয়ায় আটকা পড়েছি, কেমন করে মানবটা পূরণ করি? আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। এই মসজিদের পাশে আমি ইমামের কক্ষের পাশে স্পেশাল একটি রুম বানায় দিব। ও যখন খেদমতের বয়স হবে 7, 8, 9, 10, 12, এই ঘরের ভিতরে থাকবে। আমি বাহিরে গেলে তালা লাগাইয়া দিব, কাছে থাকলে পাশের রুমে থাকবে। এক আল্লাহর গোলামি করবে, মানব তো পুরা হবে, মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, যেই কথা সেই কাজ। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে রাত আর দিন বাহিরে বাহিরে থাকেন, সময় কাটান। তিনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের জন্য বাহিরে চলে যান। কোন একদিন বললেন রে মারিয়াম, এই রুমের ভিতরে থাকো, পুরনো দিনের খাবার আছে, বাহির থেকে তালা মেরে গেলাম, বিকেল বেলা চলে এসে রাতের খাবারের আয়োজন করব। তিনি বললেন সমস্যা নাই, যান। মায়ের নেক নিয়াতকে পূর্ণ করার জন্য দিন আর রাত মালিক আমার আল্লাহর নূরের কদমে কাটায়া দিব। বাবাজিরা আমার, গল্প শোনানো উদ্দেশ্য না। নারী যদি আল্লাহর মকবুল বান্দি পরিণত হয়, আল্লাহর প্রিয় পাত্রী হয়ে যায়, তার মর্যাদা আমার আল্লাহ এত বেশি বাড়ায়া দেন, তার পক্ষে আল্লাহর পক্ষ থেকে তার জন্য দয়া রহমত করম নাজিল হয়। আর ওই নারীর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিতে জান্নাতি খাবার বরাদ্দ হয়ে যায়। 3 দিনের কথা বলে 4 দিন হয়ে যায়, 1 দিনের কথা বলে 3 দিন 4 দিন হয়ে যায়। যখন মনে পড়েছে, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে দৌড় শুরু করেছেন, না জানি রে আমার মারিয়াম না খেয়ে মারা গেছে, আমি তো ভুলেই গিয়েছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে বাইতুল মুকাদ্দাসে মারিয়ামের কামরার পাশে আসলেন। বাহির থেকে তালা খুললেন, ভিতরের দিকে নজর করে তাকালেন, এত বেশি অবাক হয়ে গেলেন। নজর করে দেখেন পুরনো রুম বাহারি রকমের ফল মূল দিয়ে ভরে গেছে। একটা ধমক দিয়ে বললেন মারিয়াম, বড় বিশ্বাস করেছি, তোকে পর্দানিশা আল্লাহ ভক্ত মনে করেছি, কিন্তু মনে হয় তুমি তো ভালো নারী না। কার সাথে দুনিয়ায় তোমার সম্পর্ক হয়েছে? আমার অবর্তমানে কে তোমার রুমের ভিতরে খাবারের ব্যবস্থা করেছে? চোখের পানি ছেড়ে দিয়ে মারিয়াম বলেন, আমার বাবা নাই, আপনি খালু বাবার মতোই। আল্লাহর কসম করে বলি, আপনার আমানতের জায়গা নষ্ট করি নাই, মালিকের সঙ্গে খেয়ানত করি নাই। কসম আল্লাহর, মালিকের কদমে সেজদায় কাটিয়েছি। সেজদা থেকে যখনই মাথা উঠিয়েছি, আমি নজর করে দেখি আমার রুম আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত থেকে খাবার এসে ফলমূলে ভরে গিয়েছে।
হযরত মারিয়াম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, একটাও দুনিয়ার কোনো খাবার না, বরং সিজদায় মালিককে খুশি করেছি, আমার আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাতি খাবার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নারী যদি আবেদা হয়, সালেহা হয়, আল্লাহর প্রিয় বান্দি হয়, আল্লাহর আরশ থেকে খাবার নেমে আসে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এমন উচ্চঙ্গের একজন মা হয়েছেন, পেট থেকে ঈসা নবী আসছে। সুবহানাল্লাহ বলেন। মায়েদেরকে বলবো, ও মা, জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন না। দুনিয়ার এই সংক্ষিপ্ত দুনিয়ার সফরে মা যদি, বোন যদি 4টি কাজ করতে পারে, আবার রাসূল বলেছেন জান্নাতের সব দরজা খোলা, হাসতে হাসতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, আতাআত যাওজাহা, স্বামীর খেদমত, আহসানাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত, তার মানে হলো পর্দা। এই 4টি কাজ যেই নারী করবে, স্বামীর খেদমত, পর্দা, নামাজ আর রোজা, আমার রাসূল বলেছেন জান্নাতের সব দরজা খোলা, হাসতে হাসতে যে দরজা দিয়ে মন চায় আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন মা বোনদেরকে এই গুণগুলি দান করেন। বলেন আমিন। তাহলে মারিয়াম একজন সাধারণ নারী থেকে নবীর মা হয়েছেন, গোলামি করেছেন কার? জোরে বলেন কার? তিনি বলেছেন বুঝ হয়েছে, চেহারা কেউ দেখে নাই, পর্দা 1 সেকেন্ডের জন্য লঙ্ঘন করি নাই, মালিক এতটা পুত পবিত্র করেছেন, পেটে নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমাদের আজকের আলোচ্য বিষয়, সাধারণ মানুষের নামে 2টি সূরা, একটি গেল মারিয়াম, আর একটি সূরা আল্লাহ সাধারণ মানুষের নামে দিয়েছেন, তিনি হলেন লোকমান। লোকমান তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। সুবহানাল্লাহ। আপনারা পীর বলেন, মুর্শিদ বলেন, যারা আল্লাহর মকবুল প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেন, এমন বন্ধু বানান তাদেরকে ভালো লাগলে তাদের কথা কোরআনেই তুলে দেন না, তাদের নামে কোরআনে সূরা দিয়ে দেন। তাফসীরের মধ্যে এসেছে হযরত লোকমান 1 হাত লম্বা ছিলেন। কয় হাত? মতলবে 1 হাত লম্বা মানুষকে কি বলে? বাউন বেটে বলেন তো একটা কিছু। তার মানে 1 হাত খাটো মানুষের সাথে একটা পরিচয় আছে আমাদের, ঠিক না? হযরত লোকমান ছিলেন খাটো। খাটো মানুষ মানে আমরা তাদেরকে ইগনোর করি। আমি দেহটাও কত সুন্দর, কত কন্যা, মানে মানুষ ছোট, এই জন্য তাকে একটু আমরা ইগনোর করি। আমার নূর নবীর একজন স্ত্রী ছিলেন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, খাটো ছিলেন। একবার আয়েশা বলছেন আমাদের খাটো বোন আসতেছে, রাসূলের চেহারাটা অগ্নিশর্মা হয়ে গেছে। আয়েশা, আপনি যে মন্তব্য করেছেন তাতে যে অপরাধ হয়েছে, এই অপরাধ যদি আটলান্টিক সাগরে ফেলে দেওয়া হয়, আপনার এই অপরাধের, ভুলের, ত্রুটির দুর্গন্ধে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। মানুষ লম্বা, খাটো, উঁচু, নিচু, ফর্সা, কালো, ধনী, গরিব সব একজনে সৃষ্টি করেছেন, তিনি কে? দুনিয়াতে মানুষে মানুষে ভেদাভেদ আছে, আছে না? চেয়ারম্যান সাহেব মনে করে মেম্বার কত নিচের, কথা কম। প্রধানমন্ত্রী মনে করে মন্ত্রী পরিষদ তো আমি চালাই, কথা কম না। দুনিয়াতে মানুষে মানুষে পার্থক্য আছে, ধনী গরিব, কালো সাদা, উঁচু নিচু, কিন্তু আমার আল্লাহর কাছে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। কে ফর্সা, কে কালো, কে উঁচু, কে নিচু, কে ধনী, কে গরিব, এগুলো আল্লাহ দেখেন। আল্লাহ দেখে
যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, সে আমার কাছে তত দামি। আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম ওয়া জাআলনা মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানব সকল, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে বানিয়েছি। পুরুষ হলো আদম, নারী হলো হাওয়া। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে গ্রাম, ইউনিয়ন, শাখা, গোত্রে ভাগ করেছি। কাউকে পাঠিয়েছি মিজি বাড়িতে, কাউকে পাঠিয়েছি পাটোয়ারি বাড়িতে। এটা হ্যাডাম দেহানের জন্য না, আমরা তো চৌধুরী, কতক্ষণ না, এটার জন্য না, আলী তাআরাফু, শুধুমাত্র পরিচয়ের জন্য। এই মতলবের সব মানুষের পরিচয় যদি হতো পাটোয়ারি, তাহলে ঢাকার থেকে একজন মানুষ আসলে কোনোদিন ঠিকানা পাইতো না। সবাই তো পাটোয়ারি, কতক্ষণ না। গ্রাম আলাদা, বাড়ি আলাদা, পদবি আলাদা। এর কারণ হলো যাতে সহজে চেনা যায়, কতক্ষণ না। আল্লাহ বলেন, লিতাআরাফু, একজন আর একজনকে সহজে চিনতে পারো, একজন আর একজনের বাড়িতে সহজে যেতে পারো। এই জন্য কাউকে মিজি বানিয়েছি, কাউকে পাটোয়ারি বানিয়েছি, কাউকে তালুকদার বানিয়েছি, কাউকে চৌধুরী বানিয়েছি, হ্যাডাম দেখানোর জন্য না। কাউকে বড় বানিয়েছি, লম্বা বানিয়েছি, খাটো বানিয়েছি চেনবার সুবিধার্থে। ওই যে আবিসিনিয়ার মানুষদেরকে সিরিয়া, আমি কালো বানিয়েছি হাবশার মানুষদেরকে, আবার আমেরিকার মানুষদেরকে ধলা, বাংলাদেশদের মানুষদের কালা লাল মিলাইয়া, কতক্ষণ না। সব আমি করেছি যাতে করে চেনা যায়, অহংকারের জন্য না। এবার বান্দা প্রশ্ন করতে পারো, আল্লাহ তাহলে তোমার কাছে দামি হওয়া যায় কেমনে? তালুকদার হইলে কয় যে না, প্রেসিডেন্ট হইলে আল্লাহ বলে না, চৌধুরী হইলেও না। আমার কাছে দামি হওয়ার একমাত্র মাপকাঠির নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। যার অন্তরে আমার ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি প্রায় বলি, বেলালের দাম মক্কায় ছিল 6 টাকা। বেলাল যেদিন মক্কার বাজারে উঠেছে, সেদিন বিক্রি হওয়ার জন্য মানুষ দাম বলছে সর্বশেষ 6 টাকা। বেলাল 6 টাকায় বিক্রি হয়ে গেছেন উমাইয়া ইবনে খালদ, মুনাফিক সর্দারের কাছে। রাতের বেলা সেজদায় যখন কাঁদতেছেন, উমাইয়া বলে, শেষ পর্যন্ত 6 টাকা দিয়ে মুসলমান কিনলাম। বেলালকে বলছে, কালকে কালেমা ছাড়বা, না হয় মেরে ফেলবো। বেলাল হাসে আর বলে, দাম মাত্র 6 টাকা, মারলেই বেকুব। বেলাল বলেছে, একবার নয় 1000 বার মরে ফেলো, এই জীবনের কোনো মূল্য আমার কাছে নাই। যেই দুনিয়াতে বেলালের দাম 6 দিরহাম, সেই বেলালকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। খবরটা আমার নবীর কাছে চলে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, গো রাসূল, হাবশা থেকে আরব সাগর পাড়ি দিয়ে মরুভূমি সাঁতরিয়ে যেই বেলাল আপনার মহাব্বত ভালোবাসায় মক্কায় চলে এসছে, যে মৃত্যুকে ভয় পায় না, আমি আল্লাহকে ভয় পায়, সে একটা মুনাফিকের হাতে মারা যাবে, আমি আল্লাহ সইতে পারি না। আমি সিদ্ধান্ত নিয়েছি 6 টাকার বেলালকে মরুভূমির থেকে তুলে আমার ঘর বাইতুল্লাহর মুয়াজ্জিন বানাবো। এই দুনিয়াতে বেলালের দাম নাই, আমার মালিক আল্লাহর কাছে কত দাম। আল্লাহর হাবিব বলছেন, বেলাল, মিরাজ রজনীতে সামি'তু দাফান আলাইক বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। মিরাজ রাতে জান্নাত যখন আমি নবী ঘুরে ঘুরে দেখতেছিলাম, তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। কি এমন গোপনে আমল করো বেলাল, তোমার আমলের কারণে জান্নাতে তোমার বাড়িটাও দেখলাম।
বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, এই বেলাল থাকার জায়গা নাই, না খেয়ে পেটে পাথর বেঁধে আপনার হুজরার সামনে বসে থাকি। এক গ্লাস দুধ হাদিয়ে আসলে 70 জনে ভাগ করে খাই। যেদিন খাবার আসে না, সেই দিন আপনার নূরের চেহারার দিকে তাকালে ক্ষুধা দূর হয়ে যায়। সেই বেলালের গোপন কোনো আমল নাই। গোপন আমল না থাকলে কেমন করে জান্নাতে এত বড় বাড়িটা পেয়েছো? বেলাল বলে, নবী 6 টাকা দাম বেলালের মক্কায়, এই মদিনায় এসছি, থাকার জায়গা নাই, পাথরের উপরে ঘুমাতে ঘুমাতে পিঠে দাগ পড়ে গেছে, না খেয়ে পেটে পাথর বেঁধেছে বেলাল। তার কোনো গোপন আমল নাই, তবে দুটো আমল আছে। এক, বেলালের কলিজাটা যদি ছিঁড়ে ফেলা হয়, এই কলিজার মধ্যে নূর নবীর ভালোবাসার কোনো কমতি নাই। আর যেই বেলাল মরুভূমিতে যার দিন আর রাত কাটে, খেয়ে না খেয়ে দিন যায়, সেই বেলালকে আল্লাহ তুলে এনে বাইতুল্লাহর মুয়াজ্জিন বানিয়েছেন। আর হিজরতের পর আপনি ওই বেলালকে আপনার মসজিদ মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন। অথচ আমার কণ্ঠ ভালো না, আজানের ধ্বনি স্পষ্ট বের হয় না, কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ দিয়েছেন। এই কৃতজ্ঞতা আদায়ের জন্য যখনই মসজিদে ঢুকি, 2 রাকাত নফল নামাজ পড়তে আমি বেলাল ভুল করি না। আমার নবী বললেন, রে বেলাল, হুব্বুকা, নবীর প্রতি তোমার ভালোবাসা আর মসজিদের হক আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজের আমল, আমার আল্লাহ তোমাকে কালো মানুষ বেলালকে এত দামি বানিয়েছেন, মেরাজ রাতে আমার আল্লাহ বেলালের জান্নাতটা দেখার সুযোগ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দুনিয়াতে আসছি কি জন্য? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। বেলালের দিকে তাকান, হযরত ওসমানের দিকে তাকান, কবর দেখলে এক পা সামনে আগাতেন না, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওসমান কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসে এসেছে এমন কি চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করলো, কেন কাঁদেন? তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ হুয়াল কবর, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কবর থেকে নাজাত পাওয়া যায়, কবরটা জান্নাত হয়ে যাবে। আর যদি কবরে আমি ওসমান আসামি হয়ে যাই, কবরটা সাপের বাসা হয়ে যাবে, জাহান্নামের ঘর হয়ে যাবে। সাহাবীরা বলে, কোটি 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 দিনারের মালিক, খেজুর বাগানের মালিক, সব কিছু দান করে ফকির হয়ে গেছেন, মিসকিন হয়ে গেছেন, এরপরেও এত কবরকে আপনি ভয় পান? এ বাবাজি, যদি আল্লাহর হতে চান, বেলালের দিকে তাকান, সাহাবীদের দিকে তাকান, ওমর আবু বকরের দিকে তাকান। দুনিয়াকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য মালিকের প্রেম নবীর ভালোবাসা দিয়ে জীবনটা গড়েছে। ঠিক কিনা বলে? বাবাজিরা আমার, হযরত লোকমান ছিলেন 1 হাত লম্বা। 1 নাম্বার কালো মানুষ ছিলেন বেলাল, 2 নাম্বার কালো মানুষ ছিলেন হযরতে লোকমান। মরুভূমিতে ছাগল চরাতে বিক্রিত গোলাম ছিলেন একজন খ্রিস্টানের সন্তান ছিল। ছোট্ট সংসার হযরতে লোকমানের, অনেকগুলো গুণ তাফসিরে এসেছে, তার ভিতরে একটা গুণ, যেদিন থেকে বুঝ হয়েছে তাহাজ্জুদ ছাড়েন নাই, মালিকের কদমের সেজদাটাও ভুলে যান নাই। তাফসিরের মধ্যে এসে সেজদায় পড়ে মালিককে খুশি করবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাটতেন হযরতে লোকমান আলাইহিস সালাম।
আর সিজদায় পড়ে বলতেন, আল্লাহ, চাইলে আপনি মরুভূমির বালু বানাতে পারতেন আমাকে, চাইলে গাছপালা বানাতে পারতেন, মানুষ কেটে লাকড়ি হিসেবে ব্যবহার করত, চাইলে আমাকে বকরি বানাতে পারতেন, মানুষ জবাই করে গোশত হিসেবে পাক করে খেত, চাইলে বালু বানাতে পারতেন, বাতাসে উড়ে যেতাম। এত বেশি মর্যাদা কেন দিলেন যে আমাকে সৃষ্টির সেরা মানুষ বানালেন? চেহারা দিলাম না, সুরাত দিলাম না, উচ্চতা দিলাম না, ঘর দিলাম না, বাড়ি দিলাম না, টাকা দিলাম না, পয়সা দিলাম না, কথা বলার জন্য মুখে জড়তা দিলাম, ঠোঁট দুইটা মোটো করলাম, কিছুই তো তোমাকে দেই নাই। এরপরও সিজদায় পড়ে আমাকে বলতেছে এত কেন আমি আল্লাহ দিলাম? লোকমান রে, আমি মালিকের প্রতি এত বেশি খুশি হয়েছ, আমি আল্লাহ তোর প্রতি এত বেশি খুশি হয়ে গেলাম, তোর জীবনী আলোচনা করবার জন্য আখিরি নবীর কোরআন কারিমে তোমার নামে আমি আল্লাহ একটা সূরা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। যাতে আখিরি নবীর উম্মতেরা তাদের জীবন বিনির্মাণের জন্য তোমার জীবনটা দেখে। মানুষ অবাক হয়ে যেত, জঙ্গল আর বাঘ এসে লেজ দিয়ে বাতাস করত। আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ওমরের মর্যাদা এত বেশি বাড়িয়েছেন, ইবলিস দেখলে ভয় পায়, মানুষের সামনে জীবনী আলোচনা করলে চোখ বেয়ে পানি আসে, মানুষ তার জীবন থেকে আদর্শ শিখে নেয়। ঠিক কিনা বলে? বাবাজিরা আমার, আল্লাহ সিদ্ধান্ত নিলেন লোকমানকে কিছু একটা দিবেন। প্রস্তাব দিলেন, দুইটি জিনিসের প্রস্তাব। লোকমান, তোমাকে ভালোবাসি, তোমার তাকওয়া, পরেশগারি, ইবাদত বন্দেগী, তোমার জন্য দুইটি প্রস্তাব, নবুয়ত অথবা হিকমত, কোনটা নিতে চাও? লোকমান বলল হিকমত। আল্লাহ কয়, বোকা, হিকমতের চেয়ে নবুয়তের পাওয়ার বেশি, দাম বেশি, মর্যাদা বেশি, এই পদের ওজন অনেক বেশি। দরকার নাই, আমি বোকা শোকা মানুষ, বকরি চড়াই, খাটো মানুষ, কথা বলতে পারি না, এত বড় পদ লাগবে না, ছোটটাই নিলাম। আল্লাহ কয় যে না, আসল কথাটা বলো। লোকমান বলে, আল্লাহ, আদম থেকে আজ পর্যন্ত যতজনকে আপনি নবী বানিয়েছেন কারো কাছে প্রস্তাব দেন নাই, ডাইরেক্ট নবী বানিয়ে পাঠিয়েছেন। কারণ নবুয়ত ইলেকশনের বিষয় না, সিলেকশনের বিষয়। এটা চাইয়া পাওয়া যায় না, মালিকের কাছ থেকে আসতে হয়। আল্লাহ কোন নবীকে তো প্রস্তাব দেন নাই, আমাকে প্রস্তাব দিলেন কেন? তার মানে আপনি আমাকে যাচাই করতে চান পদের জন্য আমার কেমন লোভ। আমি যে মানুষ হয়েছি এতেই তো খুশি, কোনো পদের লোভ নাই। এই জন্য নবুয়তটা নিলাম না, নিতেই যখন হবে হিকমতটা নিলাম। আল্লাহ কয়, রে লোকমান, তোর দুনিয়ার প্রতি এত ঘৃণা, পদ চাও না, দুনিয়া চাও না, আমার পক্ষ থেকে হিকমতটা তুমি চেয়েছো, আমার পরীক্ষায় তুমি পাস করেছো, তোমার এই সিদ্ধান্তের কথা আখিরি নবীর কোরআনে আমি আল্লাহ তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয ক্বালা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি আল্লাহ আমার লোকমানের সিনায় হিকমত দান করলাম। সে আমার কৃতজ্ঞ বান্দা, যেন কৃতজ্ঞতা আদায় করে করে জীবনটা কাটায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমানের নামে সূরা দেওয়ার পিছনে কারণ আছে না নাই? মানুষটা কালো, গরিব, এতিম, অসহায়, একেবারে রাখাল, কিন্তু মালিকের কাছে তার দাম অনেক বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ এই সূরাটা শুরু করেছেন 3টা অক্ষর দিয়ে। কয়টা? জোরে বলেন। 5 মিনিট আর 5 মিনিট, কষ্ট হবে না তো? এই শুধু প্রথম আয়াতের তাফসীরটা করেই শেষ। 3টা অক্ষর দিয়ে আল্লাহ এই সূরাটা শুরু করেছেন। আলিফ লাম মিম। বলেন, আলিফ লাম মিম। 3 বার করেছেন, 30 নেকি দিয়েছেন কে?
যারা ইখলাসের সাথে বলেছেন 30 কে 700 গুণ বাড়িয়ে সওয়াব দিয়েছেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমের 27 জায়গায় এরকম আছে, কোথাও ইয়াসিন, কোথাও হামিম, কোথাও নুন, কোথাও কফ, কোথাও আলিফ লাম রা, এগুলোকে হুরুফুল মুকাত্তাত বলা হয়। সকল মুফাসসির এগুলোর ব্যাখ্যা করেছে। তারা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুফাসসির একমত, এগুলোর অর্থ আল্লাহ তো জানেনই, আল্লাহর প্রিয় নবী আখিরি নবীও এগুলোর অর্থ জানেন। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন? নবীজির সিনায় কোরআনের 30 পারা কোরআনের সমস্ত এলেম আছে না নাই? জোরে বলেন। বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে নাসের সিন পর্যন্ত প্রতিটি সূরার প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের প্রতিটি নক্তার জের জবর পেশের কি অর্থ হবে, কি ব্যাখ্যা হবে, কি বিশ্লেষণ হবে, কি তাফসীর হবে, তার পূর্ণ এলেম আমার নবীর সিনায় আছে না না? আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। কোরআন তো বটে, এই পৃথিবীর যত অজানা জ্ঞান আছে, আকাশ থেকে জমিন, সপ্ত আসমান সপ্ত জমিন, সমুদ্রের তলদেশ, সাত আসমান, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের জগৎ, আল্লাহর গোটা সৃষ্টির যত অজানা জ্ঞান সব আমি আল্লাহ আপনার নূরের সিনায় দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই নবীজির সিনার পাওয়ার, চোখের পাওয়ার এত বেশি যে মানুষের অন্তরের ভিতরে লুকায়িত কি কথা, কি পরিকল্পনা, কি চিন্তা, তাও নবী বলতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পাশে যে বসা, সে এখন মনে মনে কি ভাবে আপনি বলতে পারেন? কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ, কিন্তু আমার নবী মানুষের মনে কি আছে, কি এখন বলতেছে, কি ভাবতেছে, তাও বলে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। এটাই শেষ কথা। কথা বুঝতেছে? বরদোয়া বোধহয় আমারে কায়দা কইরা দিতেছে যে হুজুর 12টাই বাজাই দিবে। যাক, আমি ওইরকম বাজান না। আচ্ছা, যাই হোক, তাহলে নবীজির সিনায় 30 পারা কোরআনের ইলম আছে না না? এবং এত বেশি যে মানুষের মনের খবর, মনের কল্পনা নবীজি বলে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। আবু জেহেল, উতবা, সাইবা প্রতিদিন তাকে চেতায়, ওমর এই মক্কার সবচেয়ে বড় জ্ঞানী ওমর, তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, তুমি কিছুই বলো না, তোমার বাপ দাদার ধর্মে চুলকানি মানে তুমি প্রতিবাদও করো না, তুমি পুরুষ না মহিলা আমাদের সন্দেহ। ওমর কয়, বেটা চেনো, আজকেই ফয়সালা হবে। তরবারি বের করে রওনা দিয়েছে রাতের অন্ধকার। মানুষের কাছে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কয়, সে তো একটা জায়গায় থাকে, বাইতুল্লাহর চত্বরে, সময় পায় কোরআন পড়ে। সুবহানাল্লাহ। ওমর বললেন, এটাই বেস্ট চান্স, তাহলে নামাজেই কল্লাটা নাই করে দেই। গভীর রাত, পিং পতন নিরাপত্তা, ওহির বেহেশতি জান্নাতি কোরআন বেহেশতি সুরে আমার নবী পড়ছেন। আল্লাহর হাবিবের নূরের জবানে এমন আকর্ষণ আমার আল্লাহ দিয়েছেন। রাতে যখন কোরআন পড়েন, আবু জেহেল, উতবা, সাইবা ঘুম ভেঙে যায়, ঘুম ছেড়ে পিছনে দাঁড়িয়ে পালিয়ে পালিয়ে কোরআন শুনতে শুনতে ফজর হয়ে যায়। হযরত ওমর ফোর্সে আসলেন, মেজাজ বড় খারাপ, আজকে শেষ দিন, শেষ রজনী। কিন্তু যখনই বাইতুল্লাহ দরজা দিয়ে প্রবেশ করবেন, 150 হাত দূরে আছেন হযরত ওমর, অমনি তার কণ্ঠে কোরআনের
আয়াতের বাণী যখন স্পর্শ করতে লাগলো, কোরআনের বেহেশতি সুরের মর্যাদাপূর্ণ ওহির কোরআনের মুজিজাপূর্ণ আওয়াজে হযরতে ওমরের কলিজা ঠান্ডা হয়ে যায়। সিদ্ধান্ত বদলালেন, তেলাওয়াতটা শেষ হোক তারপর। তাহলে এতক্ষণ কি করা যায়, দেখি কি বলে। 150 হাত দূরে দাঁড়িয়ে আছে, দেয়ালের পিছনে কানটা লাগায়া হযরতে ওমর, আবার পালিয়েও আছে যাতে কেউ দেখতে না পায়, এই জন্য পিলারের আড়ালে দাঁড়িয়ে আছেন হযরতে ওমর। আল্লাহর হাবিবের নূরের জবানে কোরআন তেলাওয়াত শুনেন আর মুগ্ধ হন, আর মনে মনে কল্পনা করতে লাগলেন, যেই মানুষটি পৃথিবীর কোনো স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এই দুনিয়াতে তার কোনো শিক্ষক নাই, খাতা আর কলম কোনোদিন হাতে দেন নাই, সেই মানুষটি এত উচ্চাঙ্গ সাহিত্যের কথাগুলো কেমনে বলেন? সুবহানাল্লাহ। যে লেখাপড়াই করে নাই, কিচ্ছু শেখে নাই, এত সুন্দর উচ্চাঙ্গ সাহিত্যের কথা বলেন কি? হযরত ওমর কল্পনার জগতে চলে গেলেন, মনে মনে বলতেছেন, আমি নিশ্চিত হয়ে গেছি এটা কোনো মানুষের কথা না, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন তাকে শিখায়, জিনের কথা শিখে শিখে নামাজে তেলাওয়াত করে, বলেন নাউজুবিল্লাহ। এত সুন্দর কথা সে তো পারবেই না, সে তো মূর্খ, অশিক্ষিত, তাহলে জিন শিখায়। এটা ওমর 150 হাত দূরে বসে মনে মনে কল্পনা, কি হতে পারে। এবার মুসলমান জবাব দিন, কল্পনার কথা পৃথিবীর কেউ তো জানবার কথা না, ঠিক কিনা? কিন্তু আমার নবী হযরত ওমরের মনের এই কল্পনার কথার জবাব দিলেন কোরআন পড়ে। তিনি বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না 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 না, এটা দুনিয়ার কোনো জিনের শিখানো কথা না, আল্লাহর পক্ষ থেকে আনিত হযরত জিবরাইল আমিনের কণ্ঠের কথা। বলেন না সুবহানাল্লাহ। ওমর কয়, ব্যাপার কি? আমি কই জিনের কথা, সে কয় যে না, এটা জিবরাইলের কথা। আমার চিনতে পাবো না, শুনে ফেলছি না। আবার কয় যে অসম্ভব, 150 হাত দূরে রাতের অন্ধকার, সে সামনের দিকে, আমি পিছে। হযরত ওমর বললেন, যদি এদি জিনের কথা না হয় তাহলে এত সুন্দর সাহিত্য মিলিয়ে এটা পড়া সম্ভব নয়। কি বলেন? কোরআনে ছন্দ আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যেখানে শুধু সিন সেখানে শুধু সিন, কত কন্যা। হযরত ওমর বললেন, যদি জিনে না শিখায় তাহলে নিশ্চয়ই কোনো কবির কাছে গিয়ে তিনি শিখেছেন। কবির কাছে শিখে শিখে কবিতার মতো মিলায়া মিলায়া পড়তেছেন, তা না হলে এরকম মিলে কেমনে? যেখানে শুধু সিন সেখানে সিন, যেখানে নুন সেখানে নুন, যেখানে র সেখানে র, কেমনে মিলায়? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় কোনো কবির কাছ থেকে এটা শিখেছেন, এরপরে রাতের অন্ধকারে মিলায়া মিলায়া পড়েন। আল্লাহর হাবিব ওমরের মনের এই কল্পনার কথাও জেনে গেছেন, সঙ্গে সঙ্গে কোরআন কারিমের আরেকটি আয়াত পড়ে তিনি জবাব দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না, তোমরা মনে করতে পারো এটা কোনো কবির কবিতা না, কিন্তু পরিমাণ ইমানের সেই চোখ দিয়ে গবেষণা করলে বুঝবা এটা দুনিয়ার কোনো কবির কবিতা নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন, আমার মনের কথা তাকে বলল কে? একবার ডানে আর একবার বামে, তাহলে কি আমার মনের কথাও সে জানে? হযরত ওমর তার জ্ঞান দিয়ে তিনি এবার বললেন, যদি এটি কবির কবিতা না হয় তাহলে এই কল্পনা
মনের কথা আপনি মানুষকে বর্ণনা যারা বর্ণনা তারা না কথা বল। এই লোক আমি 100 হাত দূরে ধরে কি কইয়ে সব কইয়ে দিতেছে, নিশ্চয় গণ। আল্লাহর হাবিব হযরত ওমরের মনের এই কথার জবাব দিলেন। প্রিয় রাসূল বললেন, ওয়ালা বিকুলি কাইনি কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর হাবিব বললেন, না না, পিছনে দাঁড়িয়ে কেন পৃথিবীর যেই প্রান্তে থেকে এই মানুষ যে যা মনে করুক, যে যা ধারণা করুক, এই কোরআন কারীমের কোনো কথা পৃথিবীর কোনো গণকের কথা নয়, আর আমিও গণক নই। যদি বুঝ থাকে, আকল থাকে, বুঝবা এটা পৃথিবীর কোনো গণকের কথা নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার চরম ভাবে ঠান্ডা হয়ে গেছেন। তিনি বললেন, এটা জিনের কথা নয়, এই কথা কোনো কবির কবিতা নয়, এই কথা কোনো গণকের কথাও নয়। তাহলে এবার আমি ওমর খোলা মনে জানতে চাই এটা কার কথা? আল্লাহর হাবিব জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। শোনো দুনিয়ার মানুষ, এটা জিনের কথা না, কবির কবিতার কথা না, এটা কোনো গণকের গণনার কথা নয়, বরং তানজিলুম মির রাব্বিল আলামিন। যেই স্রষ্টা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এটা সেই আসমানের আল্লাহ আমার রব্বুল আলামিনের কুদরতি জবানের ওহির কথা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের অন্তরে অর্ধেক ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে। কেমন নবী মানুষের মনের কথাও বলতে পারে। আল্লাহর হাবিব বলেন, কেনই পারবো না, আনা মদিনাতুল ইলমিন ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর। আমি হলাম জ্ঞানের শহর। লেখাপড়া করি নাই, স্কুলে যাই নাই, খাতা কলম হাতে নেই নাই, পৃথিবীর কোনো শিক্ষক নাই, তার মানে এইটা না আমাকে কেউ শিখায় নাই। পৃথিবীর কেউ শিক্ষক হলে তাকে স্যার বলে সম্বোধন করতে হবে, তা আমার পক্ষে সম্ভব না। আমাকে যিনি শিখিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা লোকমানের প্রথমেই 3 অক্ষর দিয়ে প্রমাণ করেছে, কোরআন হলো জ্ঞানের সমুদ্র। সেই সমুদ্রের ধারকার বাহক হলেন তার হাবিব। তার সিনায় গোটা সৃষ্টির ইলম দিয়ে পূর্ণতা দান করেছেন, শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আর আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আর তার সুপারিশ দিয়ে এক জান্নাতের মেহমান বানাবেন। যদি লোকমানকে ফলো করে এই দুনিয়াতে আমলি জিন্দেগি গঠন করা যায়, ঠিক কি না বলেন? আল্লাহ যেন সূরা লোকমানের এই 3টি আয়াত সামনে নিয়ে আমাদেরকে সেই যোগ্যতা তৌফিক দান করেন, বলেন আমিন। আর যেন নবীর মহব্বত ভালোবাসা দিয়ে অন্তরটা পূর্ণ করেন, সকলে বলেন আমিন।